প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলা গড়েগ্রাম উপজেলার পানকেন্দ্র শহর বনপাড়া শহরে। বনপাড়া শহর, এটা হচ্ছে বনপাড়া পৌরসভার যে গেট, সেই গেটকে এখান থেকে পানকেন্দ্র বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এই পানকেন্দ্রে বনপাড়া শহরের পৌরসভার গেট সংলগ্ন পানকেন্দ্র শহরে একটি চটপটি দোকানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের সুন্দর একটি তাফসীর চলছে। আমরা আপনাদেরকে সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব। এই চটপটির দোকানে, আমাদের শহীদ ভাইয়ের দোকানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের তাফসীর চলছে। তার পক্ষে সম্ভব হবে না। যত রকমের রুজি রোজগারের পথ আছে, আমাকে স্মরণ করো, খারাপ পথ থেকে বাঁচো, হালাল ভাবে রুজি কামাও। হালাল রুজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। কাজ করার জন্য বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুমুল ফাজরা আলা তানুমু আন তালবি আরযাকিকুম। ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায় না। আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো। হাদিসে বলা হচ্ছে ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায় না। রুজি তালাশ করো, রিজিক তালাশ করো, নিজের সাহায্য করো, অন্যকে সাহায্য করো, নিজের সংসারের জন্য কাজ করো, অন্যের জন্য করো। হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন, একটা শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার থেকে মাছ তরকারি কিনে অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে। যারা নাকি উপার্জন করতে পারে না, এই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে। সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান, তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম হতচকিত হয়ে উঠলেন, প্রশ্ন করলেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পেট পুরে আরাম করে ঘুমায় গেল, এ কথা জানার পর যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, এ কথা জানার পরে সেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না, মুমিন হতে পারে না।